তবে তবে কি নিচে কোনো ম্যাজিক বস্তু পড়িয়াছে নাকি যে আশপাশে ঝাঁটাটা সোনার ঝাঁটা হয়েছে? চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি নিচে একটা নুপুর পড়ে আছে। যেটা দেখছে নিচে একটা নুপুর পড়ে আছে, সঙ্গে সঙ্গে নুপুরটা পড়িয়ে দিয়েছে। আর যে নুপুরটা পড়িয়েছে না, সঙ্গে সঙ্গে সেই বাবাজির হাত পাগুলো থকা থকা করে কাঁপছে। নুপুরটা হাতে নিয়ে থকা থকা করে কাঁপছে, নয়ন দিয়ে জল বেয়ে পড়ছে, অস্ত্র শক্তি হরে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন নুপুর ধরে কারো চোখে জল আসে, নুপুর ধরে কারো অঙ্গ কাঁপে, নুপুর তোমার কম বেশি সবাই বলেছ, দেহটা কি কাঁপছে? তাহলে এটা কারণ বলি কোথা থেকে? তার মানে যার নুপুর সে যেমন তেমন নারী নয়। নুপুরটা আমি আঁচলে রেখে রাখছি, যার নুপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। আঁচলে রেখে দিল নুপুর, আঁচলে বাধা রইল। এদিকে বাবাজি ঝাঁট দিচ্ছে, আর এদিকে রাধারানী প্রত্যেকদিন রাত্রিবেলায় নিকুঞ্জ বলে লীলা করে প্রাণ গোবিন্দকে নিয়ে। সারা রাত্রে লীলা করার পর রাধারানী যখন বাড়ি গিয়েছে, যাবো মানে তার শ্বশুর বাড়ি, একটা একটা করে অলঙ্কার করে রাখছে। হঠাৎ করে দেখছে কি তার সব অলঙ্কার আছে, কিন্তু তার দাম চরণের মুক্তি নেই। মনে মনে চিন্তা করছে মুকুট কোথায় গেল? ললিতা, আমার মুকুটটা হারিয়ে গেছে। ললিতা বলছে তোর তো আর কাজ নেই, সমস্যা করবি তুই, আর সমাধান করার জন্য আমাকে ডাকবি। যখন স্যারের সঙ্গে লীলা করিস তখন আমার মনে থাকে না, আর বাকি সময় ললিতা ললিতা ললিতা। আমি কি করবো? মুকুট তুই হারিয়েছিস, তুই কি খুঁজে কেন? ললিতা, তুই না আমার প্রিয় সখী, তুই যদি মুকুটটা আমার খুঁজে না এনে দিস আমি মুকুটটা পাবো? জানা ললিতা, একবার মুকুটটা খুঁজে নিয়ে আয়। মুকুটটা যদি খুঁজে নিয়ে আসতে হয় আমি আমার একটু সঙ্গে চলো। দেখ আমি ঘরের বউ, আমি যদি যাই ধরা পড়বো না। ললিতা বলছে তুই যখন বলবি তখন আমি মুকুটটা খুঁজে নিয়ে আসছি। মাথায় ঘোমটা দিই, শুনেছি রাধারানীর নাম করে যদি যাওয়া হয়, রাধারানীর নাম করে যদি যাত্রা করা হয় তাহলে যাত্রাটি শুভ হবে। তাকে রাধারানীর নামকে নিয়ে যাচ্ছে, রাধারানীর নাম ললিতা চলে। কৃষ্ণনাথ বাবাজি ঝাঁট দিচ্ছে, আর ললিতা পেছন থেকে ডেকেছে, ও বাবাজি। বাবাজি মনে মনে ভাবছে তাহলে যার মুকুট সে এসেছে। কি হয়েছে? ও বাবাজি, তুমি যে বোনটা ঝাঁট দিচ্ছ একটা মুকুট পেয়েছ? ও মুকুট? হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। দাও বাবাজি দাও, মুকুটটা আমার দাও। আর মুকুটটা
বান্ধবী গো, একটা সত্য ঢাকতে কত যে মিথ্যা বলতে হয়। নুপুরটা তোমার বান্ধবী নুপুর, যাও এখান থেকে চলে যাও। নুপুরটা যা নুপুর সেই উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। ললিতা তুমি পাঠ করতে শুনেছি, মুখ কথা শোনো। রিকি এসে রাজা নিয়ে বলছে, তোর নুপুরে সন্ধান পেয়েছি কিন্তু নুপুর আনতে পারিনি। বলেছে যা নুপুর তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে নুপুরটা যদি তো তাহলে তুই প্রমাণটা দিতে যান। এবার রাধারানী ললিতাকে সঙ্গে নিয়েছে। একে বলে ভোজনা, একে বলে সাধনা হল। এরকম ভগবানকে খোঁজার জন্য কোথাও যেতে হলো না, স্বয়ং ভগবান আসতে আসছে কার দরজায়? ভক্তের দরজায়। ললিতাকে সঙ্গে করি বিনোদিনীরা, ওই যে বাবাজি ঝাঁপ দিচ্ছে, ওই বাবাজি তো মুখে ঘুরিয়ে দিয়েছে। সাধারণ তাকিয়ে দিচ্ছে, এক বাবাজি ঝাঁপ দিচ্ছে। এবার স্বয়ং রাধারানী সেই বাবাজিকে ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি। বাবাজি মনে মনে চিন্তা করছে, আমার গলাটা খুব কর্কশ ছিল, কিন্তু এই গলাটা খুব মিষ্টি গলা। দেখি তো কি আমায় ডাকছে। যে তাকিয়েছে রাধারানী ঘোমটা নাড়াতে দাঁড়িয়ে আছে। বাবাজি নুপুর বিলাহিটা একটা নুপুর পেয়েছ? হ্যাঁ তো পেয়েছি, দাও দেখো আমার বাম চরণে নুপুর আছে, কিন্তু আমার ডান চরণে নুপুর নেই। বাবাজি বলছে, ওগো ওগো ও সুন্দরী, ও সুন্দরী, দুটো নুপুর যদি মেলাতে হয়, তুমি বলছো নুপুরটা তোমার, তাহলে তুমি যে চরণে নুপুর পড়ে যাচ্ছ আর আমার যেটা আসলে বাধায় আছে নুপুর, এই নুপুর দুটো তো একবারে মেলায় দেখতে হবে। আগে দেখতে হবে নুপুর দুটো মেলাতে কিনা। নুপুর দুটো যদি মেলাতে হয় তবে দাও দাও চল বাধাইয়ে দাও, দাও দাও চল বাধাইয়ে দাও, তুমি দাও দাও চল বাধা সামান্য দুদিনের বাবাজি, সে কিনা রাধারানীকে বলে চরণ বানাতে। ললিতা বলছে, রাধে চরণটা যদি না বানাস, নুপুরটা যদি না মেলায়, তাহলে নুপুরটা পাবি কি করে? চরণখানি বানিয়ে দে, না হলে নুপুরখানা পাবি না। এবার রাধারানী কোনো উপায় না পেয়ে যে চরণে নুপুর ছিল সেই চরণের খানি বানিয়েছে। আর যেই না রাধারানীর চরণখানি কাছে পেয়েছে, সেই বাবাজি রাধারানীর চরণটা বুকে চাপতে ধরেছে। মনে মনে চিন্তা করছে, একটা চরণ আমি
এইবারে সেই শ্যামানন্দকে বলছে, শ্যামানন্দ তুই যে আমাকে দর্শন করলি, এটা কলিযুগ, কেউ বিশ্বাস করি এই যে আমাদের মুকুট তিলক হয়ে গেল, শ্যামানন্দের কপালে হেরে মুকুট তিলক হয়ে গেল। হরি 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 বল যে মুকুটটি তিলকের আকার ধারণ করেছে, জগতের